আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাইতেছেন যে আজকে আমি কি তৈরি করছি। তো এই যে খেজুর আমি সুন্দর করে বিচি ফেলায় ভিজায় রেখে দিছিলাম। তো এই খেজুরটা আমি ব্লেন্ডার করে নিব, কেন কি আমি আজকে খেজুরের বরফি বানাবো। আর পাশে আমি পোলাও চাল সেটারে ভালো করে ভিজায় রেখে পাটায় বাইটে নিছিলাম। তা সেটা আমি শুকনো খোলায় টাইলে নিচ্ছি, ভালো করে একটু লাল কালার হয়ে যাবে, বাদামি কালার হইলে আমি চাইলের গুঁড়াটারে নামাই নিব। আর এই যে আমি ব্লেন্ডার করে নিছি খেজুরটারে সুন্দর করে। পাশে আমি কি কি দেবো আজকে সেটা রাখা রয়েছে, ঘি রাখা রয়েছে, গুঁড়া দুধ রয়েছে, লিকুইড দুধ রয়েছে। কেন লিকুইড দুধ এই জন্য রয়েছে, সেটা দিয়ে আমি পায়েসও রান্না করে দেবো বাচ্চাদের জন্য। তো এই যে আমার টালা হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়েছে, তা আমি নামাই নিছি। এরপরে আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটারে আমি পানি দিব না, এমনি দিব। আপন হচ্ছে চিনি গইলে ক্যালারি হয়ে যাবে। তারপরে এর ভিতরেই আমি ব্লেন্ডার করে রাখা খেজুরগুনি সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করব। তো চিনিটা গলে যাক, তারপরে আমি দিব। চিনি গলা শুরু করছে, চিনিটা গলে গেলে আমি এর ভিতরে দিব। আস্তে আস্তে চিনিটা গলুক, না বেশি জোরে জাল দিলে চিনিটা লাগে যাবে, পুড়ে যাবে, ভালো লাগবে না। ধিমে আছে চিনিটা গললে বেশি ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। চিনিটা আমার কিন্তু প্রায় গলে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেব। কেন এর চেয়ে বেশি করলে আবার কালার মেলাই হয়ে যাবে, আর একটা টক টক ভাব এসে যাবে। তা আমি এর চেয়ে বেশি আর এটারে জ্বালাবো না। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি খেজুর যেটা পেস্ট করে রাখছিলাম। তো অনেক সময় হয় কি, খেজুর বরফি বানাইতে গেলে অনেক কিছু লাগে, যেমন কাজু কিশমিশ পেস্তা এইসব হইলে বেশি ভালো হয়। কিন্তু এখন আমার ঘরে যদি না থাকে তো আমি কী করব? সমস্যা নেই, আমার ঘরে যা আছে সেটা দিয়েই আমি বানাবো, তৈরি করে আমি খাবো। কিন্তু এইটা নাই সেটা নাই, ওই বানা করে বসে থাকলে তো আর হবে না। তো আমার কাছে কথা, আপনার ঘরে যাইটা আছে সেটা দিয়েই একটা আপনি বানায় খাইয়ে দেখেন যে হ্যাঁ এই ওই অল্প জিনিসেও সুন্দর, ভালো সুন্দর করে। এই যে দেখেন কি সুন্দর করে আমার কিন্তু হয়েছে। এতে আমি অল্প পরিমাণে লিকুইড দুধ আগেও দিছি আমি, যখন আমি ব্লেন্ডার করছি তখনও লিকুইড দুধ দিয়েই আমি ব্লেন্ডার করছি, এই জন্য অল্প দিছি। এখন আর একটুখানি দিব আমি, আর অল্প একটুই দিব, বেশি দেব না। আর এই যে তার উপরে ঘিও দিয়ে দিছি। ঘিটা আমি কেন পরে দেবো না, ঘিটা আমি এখনই দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করার পরে এতে আমি যে চাইলের গুঁড়াটারে ভাইজে রাখছিলাম সেই চাইলের গুঁড়াটা দেবো। চাইলের গুঁড়া না দিলেও হয়, কিন্তু আমি একটু চাইলের গুঁড়া দিই। আমার চাইলের গুঁড়াটা দিলে গেরা পোলাওর একটা অন্যরকম লাগে, অল্প করে একটু দিয়ে দিলে গেরা সমস্যা নাই। আর চাইলের গুঁড়াটা আপনার একদম মিহি হওয়া উচিত, ভালো করে পাটায় ফিসে চাইলে নেবেন না। যদি এতে দানা দানা থাকে সেই ক্ষেত্রে আপনি খাইতে গেলে কিন্তু আপনার দাঁতের তলে ওই মনে হবে কি একটা দানার মতন পড়তেছে। তো সুন্দর করে চাইলে নিলে গেলে সেই জিনিসটা কিন্তু আর দাঁতে বাজবে না, আর খাইতেও ভালো লাগবে। তো আমি এতে কিন্তু কিছুই দিইনি, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই। এই যে আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিছি, এই যে কিন্তু গুঁড়া দুধ দিছি। আমার কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে খুন্তিতে যখন লাইগে উঠে আসতেছে, তার মানে মনে করেন আপনার এটার রান্নাটা কিন্তু হয়ে আসছে। এই যে দেখেছেন পুরো কিন্তু হয়ে গেছে। তো আমার কাছে ঘরে যা থাকে আমি সেটা দিয়েই সেই জিনিসটা বানাই ফেলি। মন চাইলে যে হয় এটা এখন খাবো, তো যা আছে সেটা মিক্স করেই বানাই নি। তো আপনারাও যা থাকে ঘরে ওইরকম যদি মনে হয় ওইভাবে বানাই নেবেন। তা আমি এটা পুরো থালে ছাড়াই দিব, যেন জলদি ঠান্ডা হয়ে যায়। তারপরে আমার ইচ্ছা অনুযায়ী আমি হাত দিয়েই শেপ দিব। যেমন আপনি যদি চান গোল, চৌকা, কণা, মানে আপনি আপনার